হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো মাছের তেলের চচ্চড়ি। এর জন্যে প্রথমেই নিয়েছি রুই মাছের তেল। তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর নিয়েছি জিরে, আদা, লঙ্কা আর পেঁয়াজ বাটা। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর এটাকে একটু নাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ। এরপর এটাকে একটু ভেজে নিয়েছি। তোমরাও একবার এটা ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। এটা আমার খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়েছি কুচিয়ে রাখা আলুগুলো। এরপর এটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। তোমরাও কে কে আমার মতো রুই মাছের তেল ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। তারপর এটাকে আবারও ভালো করে একটু ভেজে নিয়েছি, যতক্ষণ না এটা প্রায় লাল লাল হয়ে আসার একটু ভালো করে ভাজা হয়ে যায়। এটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, এখানে আমি দিয়েছি ধুয়ে রাখা মাছের তেলটা। তারপর আবারও এটাকে খুব ভালো করে মাছের তেলের সাথে ভেজে নিয়েছি। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা তেলের সাথে মিশে যায়। এটা যখন ঠিক এভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়েছি ধুয়ে রাখা বেগুনগুলো, দিয়ে আবারও ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি কুচিয়ে রাখা টমেটোগুলোকে, দিয়ে আবারও একবার সবগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়েছি বেটে রাখা মশলাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এটা যখন ঠিক এরমভাবে ফুটে আসবে, তখন আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো জল, দিয়ে আবারও এটাকে একটু নাড়িয়ে নিয়েছি। তারপর এটা যখন ঠিক ভালো করে ফুটে আসবে আর জলটা যখন পুরো শুকিয়ে যাবে, এরপর আমি এখানে দেব গরম মশলা আর ওপর থেকে ধনেপাতা। এবার আবারও একবার সবগুলোকে একসাথে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের তেলের চচ্চড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।